ওয়েলকাম বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওর টপিক কি। হ্যাঁ, বিগত কিছু বছর পিএসসি টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যে সব ধরনের অঙ্কগুলো দিয়েছিল, সব অঙ্ক এক জায়গায় নিয়ে এসে আজকের এই ভিডিওটা থেকে তোমাদের সুবিধা হবে বুঝতে যে পিএসসি অ্যাকচুয়াল টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিরকম টাইপের অঙ্ক দেয়, যেটা তোমাদের প্রিপারেশনকে আরো বুস্ট করবে। তো চলো শুরু করি। দেখো, প্রথম অঙ্ক কি বলেছে। রাম ও শ্যাম একটি কাজ যথাক্রমে 15 দিনে ও 20 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি সম্পন্ন করেছে, তাদের আয়ের অনুপাত কত? এই অঙ্কটা কি WBPSC ক্লার্কশিপ 2009 সালের পরীক্ষায় এসেছিল। কি বলেছে? রাম ও শ্যাম একটি কাজ যথাক্রমে 15 দিনে আর 20 দিনে করতে পারে। তার মানে রাম করছে কত দিনে? রাম করছে 15 দিনে। আর শ্যাম করছে কত দিনে? শ্যাম করছে 20 দিনে। তাহলে এটা থেকে আমরা সঙ্গে সঙ্গে এদের এলসিএম করে টোটাল ওয়ার্কটা বার করে নিতে পারি। তাহলে 15 আর 20 যদি এলসিএম করি, এলসিএম করলে কত হবে? 60। এলসিএম মানে গসাগু। তাহলে এই 60টা কি হয়ে গেল? 60টা হয়ে গেল টোটাল ওয়ার্ক। এবার টোটাল ওয়ার্ককে যখন দিন সংখ্যা দিয়ে ভাগ করব, তখন আমরা কি পাবো? একদিনের কাজ বা এফিসিয়েন্সি। তাহলে 60কে 15 দিয়ে ভাগ করলে কত হবে? 4 15 60। তাহলে রামের এফিসিয়েন্সি কত? 4। শ্যামের এফিসিয়েন্সি বার করব, তাহলে কি 60কে 20 দিয়ে ভাগ করব, 3 20 60। শ্যামের এফিসিয়েন্সি কত? 3। আমাদের কি বলেছে? তাদের আয়ের অনুপাত কত? তাহলে যার যত এফিসিয়েন্সি তাদের আয়ের অনুপাতও কি হবে? তাই হবে। তাহলে তাদের আয়ের অনুপাত মানে ইনকামের অনুপাত হবে কত? ইনকামের অনুপাত রাম আর শ্যামের কত হবে? ওদের যা এফিসিয়েন্সির অনুপাত। তাহলে রামের এফিসিয়েন্সি 4 ইস্টু শ্যামের এফিসিয়েন্সি 3। তাহলে তাদের ইনকাম বা আয়ের অনুপাত কত? 4:3। অপশন কত আছে? অপশন ডি, 4:3। বুঝতে পেরেছো কিরম ভাবে? চলো নেক্সট অঙ্ক দেখো কি আছে। 15 জন মানুষ একটি কাজ 14 দিনে করতে পারে। 7 জন মানুষ কত দিনে কাজটি করতে পারবে? এটাও WBPSC ক্লার্কশিপ 2009 সালে এই অঙ্কটা এসেছিল। কি বলেছে? 15 জন মানুষ একটি কাজ 14 দিনে করতে পারে। তাহলে 7 জন মানুষ কত দিনে কাজটি করতে পারবে? তাহলে 15 জন মানুষ কাজটি 14 দিনে করছে, তাহলে টোটাল কাজ কত? টোটাল কাজ তোমরা বার করতে পারবে 15 × 14। এটা হচ্ছে টোটাল কাজ। এবার এই কাজটা বলছে 7 জন মানুষ যদি করে কত দিনে করবে? তাহলে এই কাজটা 7 জন করছে, তাহলে 7 দিয়ে ভাগ করে দাও। ভাগ করে দিলে যেটা হবে সেটাই কি, কত দিনে কাজটা হবে সেটা বার হয়ে যাবে। তাহলে 7 একে 7, 7 দুগুণে 14। তাহলে কত হলো? 15 দুগুণে 30 দিন। তাহলে 15 দিনে 30 দিন হচ্ছে কি উত্তর। তাহলে 7 জন মানুষ কাজটি কত দিনে করবে? 30 দিন। অপশন এ। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো। এ ও বি একটি কাজ একসঙ্গে 12 দিনে সম্পন্ন করে। বি একা কাজটি করলে 30 দিনে কাজটি সম্পন্ন হয়। এ একা কাজটি কত দিনে সম্পন্ন করতে পারবে? এটাও ক্লার্কশিপ 2009 সালের আশা করছেন। কি বলেছে? এ আর বি। এ আর বি কত দিনে করে? 12 দিনে। বি একা কাজটি কত দিনে করে? বি কাজটা করে 30 দিনে। তাহলে আমরা কি করব? প্রথমে এদের লসাগু করে টোটাল ওয়ার্কটা বার করে নেব। তাহলে 30 আর 12 লসাগু যদি করি কত হবে? 60 হবে। 30 আর 12 লসাগু 60। তাহলে আমাদের এটা কি পেলাম? টোটাল ওয়ার্ক। এটা পেলাম টোটাল ওয়ার্ক। এবার টোটাল ওয়ার্ক থেকে যদি আমরা এফিসিয়েন্সি বার করি, কি করব? টোটাল দিন সংখ্যা দিয়ে ভাগ করব টোটাল কাজকে। তাহলে 12 দিয়ে যদি 60কে ভাগ করি কত হবে? 5। 5 কি হলো? এ আর বি মিলে একদিনের কাজ। তাহলে এটা হচ্ছে এ আর বি এর এফিসিয়েন্সি। এবার বি এর এফিসিয়েন্সি কি হবে? 60কে 30 দিয়ে ভাগ করব। 60কে 30 দিয়ে ভাগ করলে কত হলো? 2। তাহলে 2 হলো কি? বি এর এফিসিয়েন্সি। এবার দেখো এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 5। এর মধ্যে বি এর এফিসিয়েন্সি কত? 2। তাহলে বি এর এফিসিয়েন্সি যদি 2 হয়, তাহলে এর এফিসিয়েন্সি দেখেই তোমরা বুঝতে পারো কত? 3। তাহলে এর এফিসিয়েন্সি হচ্ছে 3। আমাদের কি বার করতে বলেছে? এ একা ওই কাজটি কতদিনে সম্পূর্ণ করতে পারবে। তাহলে আমাদের যদি টাইম বার করতে বলে আমরা কি করব? টাইম সমান সমান কি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে দেখো এখানে টোটাল ওয়ার্ক কত আছে? 60। আর এফিসিয়েন্সি কার এফিসিয়েন্সি? এর, কারণ এর একা কত দিনে কাজটা করবে। এর এফিসিয়েন্সি কত? 3। 3 দিয়ে ভাগ করে দাও। 3 একে 3, 3 20 60। তাহলে কত হলো? 20 দিন। তাহলে এ একা কাজটি কত দিনে করবে? 20 দিনে। অপশন কত? অপশন সি। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো। এ ও বি একটি কাজ করে 12 দিনে, বি ও সি করে 15 দিনে, সি ও এ করে 20 দিনে। এ বি সি একত্রে কত দিনে কাজটি করতে পারবে? এটা WBPSC ক্লার্কশিপ 2006 সালে এসেছিল এই অঙ্কটা। কি বলেছে? এ আর বি 12 দিনে করছে,
বি আর সি 15 দিনে করছে কাজটা, সি আর এ কাজটা করছে 20 দিনে। তাহলে প্রথম কাজ কি আমাদের? এই তিনটের লসাগু করা। তিনটের লসাগু 12, 15 আর 20 লসাগু যদি করি কত হবে? 60। তাহলে এই 60টা কি পেলাম আমরা? টোটাল ওয়ার্ক। 60টা পেলাম টোটাল ওয়ার্ক। এবার আমরা এ প্লাস বি এর এফিসিয়েন্সি বার করব। কি করে করব? এ প্লাস বি এর যত দিন লেগেছে সেইটা দিয়ে 60কে ভাগ করব। তাহলে 12 দিয়ে 60কে ভাগ করলে কত? 5। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি পেলাম 5। সেম অ্যাজ বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত হবে? 60 ভাগ 15 কত? 4। আর সি প্লাস এর এফিসিয়েন্সি কত হবে? 60 ভাগ 20 3। তাহলে এবার দেখো এইগুলোকে যদি আমরা যোগ করি, এদেরকে যোগ করে দেখো এ কটা আছে? এ দুটো আছে, বিও দুটো আছে, সিও দুটো আছে। তাহলে আমরা কি পাবো? 2a প্লাস 2b প্লাস 2c। এদের টোটাল এফিসিয়েন্সি কত হবে? 5 প্লাস 4 প্লাস 3। তাহলে 5 আর 4 9 আর 3 12। তাহলে এখান থেকে আমরা যদি 2 কমন নিই, 2 কমন নিলে কি পড়ে থাকবে? a প্লাস বি প্লাস সি সমান সমান কত? 12। 2 দিয়ে কাটো, 2 একে 2, 6 দুগুণি 12। তাহলে a প্লাস বি প্লাস সি সমান সমান কত? 6। তাহলে a প্লাস বি প্লাস সি এর এই 6টা কি পেলাম? 6টা পেলাম এফিসিয়েন্সি। টোটাল ওয়ার্ক কত? 60। আমাদের কি বলেছে? এ বি সি একত্রে কতদিনই কাজটি করতে পারবে। তাহলে টাইম বার করতে বলেছে। তাহলে টাইম সমান সমান আমরা কি জানি? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি। তাহলে টোটাল ওয়ার্ক কত এখানে? 60। এফিসিয়েন্সি কত বার করলাম? তিনজনকার 6। তাহলে 6 একে 6, 6 10 60 কত হলো? টোটাল টাইম লাগলো 10 দিন। কাদের? এ বি আর সি একত্রে কাজ করলে কত দিনে কাজটা শেষ হয়ে যাবে? 10 দিনে। অপশন কত আছে? অপশন সি। বোঝা গেছে কিভাবে হলো? যদি বুঝতে পারো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর ভিডিওতে লাইক করো। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে এর সময় লাগবে। এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর সময় লাগবে কত? বি এর চেয়ে 40% দক্ষ। তাহলে বি এর চেয়ে 40% দক্ষ, তার মানে এ যদি 100 দক্ষ হয়, বি কত? 40% বেশি, তার মানে 140। তাহলে এটাকে যদি আমরা ছোট করি, কেটে নিই, কেটে নিয়ে দেখো 7 দুগুণি 14, 5 দুগুণি 10। তাহলে কত পেলাম? 7/5। তাহলে এই 7/5 যেটা পেলাম এটা কি? দক্ষতা বা এফিসিয়েন্সি। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 7, এর এফিসিয়েন্সি 5। এবার এই এফিসিয়েন্সির ঠিক উল্টো, মানে এফিসিয়েন্সির উল্টো হচ্ছে টাইম। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 7 ছিল, তার মানে বি এর সময় লাগবে কত? 5। এর এফিসিয়েন্সি 5 ছিল, এর সময় লাগবে 7। তার মানে এফিসিয়েন্সি আর টাইম কি? সবসময় ব্যস্ত সমানুপাতিক। তাহলে এখানে দেখো আমাদের কি বলেছে? এ কাজটি করবে কত দিনে? 7 দিনে। এখানে আমরা কত পেলাম? এ কাজটি করবে কত দিনে? 21 দিনে। কিন্তু আমরা এখানে দেখলাম কত? 7। এর সময় লাগছে কত? 7। তার মানে 7 সমান সমান কত? 21। তাহলে 1 সমান সমান কত? 3। আমাদের কি বার করতে বলেছে? বি কত সময় করবে? বি এর টাইম লাগছে কত? 5। তাহলে 5 সমান সমান কত হবে? 3 5 15। তাহলে বি এর সময় লাগবে কত? 15 দিন। অপশন কত আছে? অপশন সি। বুঝা গেছে? অঙ্কটা কি ক্লার্কশিপ 2019 সালে ও রিসেন্ট পরীক্ষায় এসেছে। দেখো 2019 সালের ক্লার্কশিপে এই অঙ্কটা এসেছিল। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। এ একটি কাজের 1/2 অংশ 5 দিনে এবং বি ওই কাজটির 1/3 অংশ 4 দিনে করতে পারে। এ ও বি একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে করবে? এটাও ক্লার্কশিপ 2019-এ এসেছে এই অঙ্কটা। তাহলে দেখো এখানে এ একটি কাজের হাফ অংশ 5 দিনে করে, মানে 1/2 অংশ করে 5 দিনে। তাহলে এ যদি টোটাল কাজটা করে তাহলে কত দিন লাগবে? 5 দুগুণি 10 দিন। একই রকম ভাবে দেখো বি কি করে? 1/3 অংশ করে 4 দিনে। তাহলে পুরো কাজটা করতে কতদিন সময় লাগবে? 3 4 12 দিন। 3 4 12 দিন। এদের যদি লসাগু করি 10 আর 12 লসাগু হবে 60। 60টা কি? টোটাল ওয়ার্ক। 60টা হচ্ছে টোটাল ওয়ার্ক। এর এফিসিয়েন্সি কত? 60/10 6। বি এর এফিসিয়েন্সি কত? 60/12 5। তাহলে দুজনকার টোটাল এফিসিয়েন্সি কত? এ প্লাস বি। 6 আর 5 11। তাহলে টোটাল টাইম দুজনে একত্রে করলে কত সময় লাগবে? টাইম লাগবে কত?
টোটাল ওয়ার্ক 60 বাই এদের মিলিত এফিসিয়েন্সি কত 11, তাহলে টোটাল সময় লাগবে কত 60/11। অপশন দেখো কি আছে, হ্যাঁ অপশানে দেখো এটা 40/11 আছে, কিন্তু এটা কি হবে 60/11, অপশন ডি 60/11। বোঝা গেছে কিভাবে হলো অঙ্কটা। চলো নেক্সট অঙ্ক দেখো। 12 জন লোক 9 দিনে 18টি জানলা তৈরি করতে পারে, 54 জন লোক 45টি জানলা কত দিনে তৈরি করবে। এটা ফুড এসআই 2014 সালে এই অঙ্কটা এসেছিল। কি বলেছে, 12 জন লোক 9 দিনে 18টি জানলা তৈরি করতে পারে, 54 জন লোক 45টি জানলা কত দিনে তৈরি করতে পারবে। তাহলে দেখো এই সব অঙ্ক করতে গেলে তোমরা মনে রাখবে এমডিএইচ, এই ফর্মুলাটা। এমডিএইচ কি ফর্মুলা, এখান থেকে দেখো M1 D1 H1 বাই W1 সমান সমান M2 D2 H2 বাই W2। এই ফর্মুলাটা মনে রাখলে তোমাদের এই ধরনের অঙ্ক ম্যাক্সিমামটা হয়ে যাবে। তাহলে দেখো এখানে দেখো 12 জন লোক 9 দিনে 18টি জানলা, তাহলে এখানে এম হচ্ছে ম্যান, লোক, ডি হচ্ছে দিন, কিন্তু এখানে এইচ নেই, তার মানে আর এখানে কি 18টি জানলা তৈরি করেছে মানে ডাব্লুটা আছে। তাহলে আমাদের এখান থেকে ফর্মুলার যেটা দরকার হবে যেটুকু অংশ M1 D1 বাই W1 সমান সমান M2 D2 বাই W2, এই ফর্মুলাটাই বসাও আর অঙ্ক করো। তাহলে দেখো প্রথমে কি বলেছে 12 জন লোক, তাহলে 12 ইন্টু কতদিন কাজ করেছে 9 দিন, বাই কি কত কাজ করেছে 18টা জানলা তৈরি করেছে, সমান সমান 54 জন লোক 45টি জানলা তৈরি করেছে, নিচে 45 কত দিনে তৈরি করবে জানি না আমরা, তাহলে দিন সংখ্যাটা আমাদের বার করতে বলেছে। এবার কাটাকাটি করো, 9 একে 9, 9 দুগুনি 18, 2 একে 2, 6 দুগুনি 12, 6 একে 6, 6 9 54, 9 একে 9, 5 9 45, তাহলে ডি সমান সমান কত বেরোলো 5 একে 5। তাহলে এই 54 জন লোক 45টি জানলা করতে কতদিন সময় নেবে 5 দিন সময় নেবে। অপশন কত, অপশন বি 5 দিন। বোঝা গেছে কিভাবে হলো। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। একটি নির্দিষ্ট সংখ্যক লোক একটি কাজ 60 দিনে শেষ করতে পারে, যদি 10 জন লোক কম থাকতো তবে কাজটি শেষ করতে 20 দিন বেশি সময় লাগতো। প্রথমে কতজন লোক ছিল এটা আমাদের বার করতে বলেছে। ফুড এসআই 2014 সালের এই অঙ্কটা এসেছে। তাহলে কি রকম করব অঙ্কটা, কোন নির্দিষ্ট সংখ্যক লোক আমরা জানি না কত, ধরে নিলাম x সংখ্যক লোক কতদিন কাজ করেছে 60 দিন কাজ করেছে, তাহলে এটা হচ্ছে টোটাল কাজ, তাহলে এটা সমান সমান। এবার কি বলেছে 10 জন লোক কম থাকতো, টোটাল ছিল কত 1 জন লোক, 10 জনকে কমিয়ে দাও x - 10 ইন্টু, এবার দেখো কি বলেছে কাজটি শেষ করতে 20 দিন বেশি সময় লাগতো, আগে ছিল কত 60 দিন সময় লেগেছিল, এখন কি বলেছে আরো 20 দিন সময় বেশি লাগবে। তাহলে ক্যালকুলেশন করো, হয়ে যাবে কত হলো এটা 60x সমান সমান x - 10 ইন্টু 60 আর 20 80, তাহলে কত হলো 60x সমান সমান 80x মাইনাস 800। তাহলে এবার এই 80টাকে যদি এইদিকে নিয়ে আসো কত হবে 60x মাইনাস 80x সমান সমান মাইনাস 800। তো কি পেলাম এখান থেকে -20x, -20x সমান সমান কত -800। তাহলে x সমান সমান কত হলো -800 বাই -20, মাইনাস মাইনাস কেটে দাও, 0 0 কাটো, 40 দুগুনি 80, তাহলে x সমান সমান কত 40। তাহলে এই এক্সটা কি ধরেছিলাম প্রথম লোক সংখ্যা, তাহলে প্রথমে কতজন ছিল, কতজন লোক মিলে কাজটা শুরু করেছিল 40 জন, অপশন কত আছে অপশন ডি। বোঝা গেছে কিভাবে করলাম। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। 3 জন লোক কোনো একটি কাজ 18 দিনে করে, 6 জন বালক ওই একই কাজ 18 দিনে করে, 4 জন বালক এবং 4 জন লোক এবং 4 জন বালক একত্রে কত দিনে ওই কাজটি করতে পারবে। ফুড এসআই 2019 সালের আসা অঙ্ক এটা। কি বলেছে 3 জন লোক, তাহলে 3 ম্যান একটি কাজ কত দিনে করে 18 দিনে করে, তাহলে 3 ম্যান কাজটা করছে কত 18 দিনে, তার মানে টোটাল কাজ হচ্ছে 3 ম্যান ইন্টু 18 সমান সমান
6জন বালক 6 বয় এই কাজটা করছে কত দিনে? 18 দিনে, ইন্টু 18। তাহলে এখান থেকে 18 18 কেটে গেল, তার মানে কি পেলাম আমরা? 3 ম্যান সমান সমান 6 বয়। তার মানে এখান থেকে কি লিখতে পারি? ম্যান সমান সমান, দেখো কাটো যদি, 3 একে 3, 3 দুগুণে 6, 2 বয়। তাহলে একজন ম্যান মানে একজন লোক সমান সমান কি? 2জন বালক। এবার আমাদের কি বার করতে বলেছে? আমাদের বার করতে বলেছে 4জন ম্যান আর 4জন বালক। 4জন বালক, তাহলে 4জন ম্যান আর 4জন বালক। তাহলে দেখো একজন ম্যান মানে কত? 2জন বালক। তাহলে 4জন ম্যান মানে কত হবে? 4 দুগুণি 8জন বালক। তাহলে আমরা এখানে যদি 4জন ম্যানের জায়গায় 8জন বালক বসাই, 8b প্লাস 4b, তার মানে কত হলো? 12জন বালক। আমাদের বার করতে হবে এই 12জন বালক একত্রে কতদিনে কাজটি শেষ করবে। আমাদের দেখো এখানে কি দিয়ে দিয়েছে? 6জন বালক কাজটা করে কত দিনে? 18 দিনে। 6 বালক বলছে 6জন বালক কাজটা করছে কত দিনে? 18 দিনে। আমাদের বার করতে হবে 12জন বালক কতদিনে কাজটা করবে। তাহলে দেখো এখানে বালক সংখ্যা কি হয়েছে? বালক সংখ্যা দ্বিগুণ হয়েছে। বালক সংখ্যা দ্বিগুণ হয়েছে। তাহলে লোক সংখ্যার সঙ্গে সময়ের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে দ্বিগুণ হয়েছে, তার মানে এখানে গিয়ে কি হবে? অর্ধেক হয়ে যাবে। এখানে গিয়ে কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। তাহলে 6জনের জন্য 18 দিন লাগে, তাহলে 12 জনের লাগবে কত দিন? 9 দিন। তাহলে আমাদের উত্তর কি হবে? 9 দিন, অপশন ডি। কার বুঝতে অসুবিধা হয়েছে? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে যে এই অঙ্কটা আমার বুঝতে অসুবিধা হয়েছে, আমি চেষ্টা করব তোমাদের সেটা শর্ট আউট করে দেওয়ার। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে এবং বি সেই কাজটি করতে পারে 12 দিনে। দুজন মিলে একত্রে কাজটি করলে কত দিনে শেষ হয়ে যাবে? ফুড এসআই এর 19-এর অঙ্ক, খুব সোজা একটা অঙ্ক, কিচ্ছু নেই। এ 4 দিনে করছে, বি করছে কত দিনে? 12 দিনে। দুজন মিলে একত্রে কাজটি করলে কত দিনে শেষ হবে? তাহলে 12 আর 4 এর লসাগু করো, কত হবে? 12। তাহলে প্রথমে আমরা কি এর এফিসিয়েন্সি বার করব, কত হবে? 3। বি এর এফিসিয়েন্সি কত হবে? 1। তাহলে এ আর বি এর দুজনকার মিলিত এফিসিয়েন্সি কত হবে? 3 প্লাস 1 কত? 4। আমাদের কি বার করতে বলেছে? দুজন মিলে একত্রে কত দিনে শেষ হবে। টোটাল ওয়ার্ক কত? 12। 12 বাই টোটাল এফিসিয়েন্সি কত? 4। 4 একে 4, 3 4 12। তার মানে কত? দুজন মিলে একত্রে কত? 3 দিনে কাজটি শেষ করবে। অপশন কত আছে? অপশন বি। চলো নেক্সট দেখো। এ বি এর তুলনায় 20% কম কাজ করে। যদি এ কোনো কাজ 15/2 ঘন্টায় শেষ করে তাহলে বি ওই কাজ করবে কত দিনে? ফুড এসআই 2019-এর অঙ্ক। তার মানে দেখছো তোমরা এখান থেকে কি বুঝতে? এই ঠিক এরকমই একটা অঙ্ক কিসে দিয়েছিল? ক্লার্কশিপে দিয়েছিল। এরকম একটা অঙ্ক ক্লার্কশিপে দিয়েছিল। দেখো ফুড এসআই তো এই সেম অঙ্ক দিয়েছে। তার মানে প্রিভিয়াস ইয়ারে যেরকম টাইপের অঙ্কগুলো দেয় সেই অঙ্কগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা কমন পাবে। তাহলে অঙ্কটা আমরা দেখো আবার করে দিচ্ছি। কি বলেছে? এ বি এর তুলনায় 20% কম কাজ করে। তাহলে এ বি এর তুলনায় 20% কম কাজ করে। এ বি এর তুলনায় 20% কম কাজ করে, এ বাই বি। তাহলে বি যদি 100 করে, 20% কম করে মানে 20 কম করে, 100 20 কম করে মানে 80 কাজ করবে। আমরা যদি কাটাকাটি করি কত হবে? 4 দুগুণি 8, 5 দুগুণি 10, কত? 4/5। তাহলে এটা কি? এফিসিয়েন্সি। আর আমাদের এখানে কি দিয়ে দিয়েছে? টাইম। তাহলে আমরা কি জানি? এফিসিয়েন্সি আর টাইমের রিলেশন কি? উল্টো। তাহলে টাইমের রেশিও কি হবে? 5/4। টাইমের রেশিও হবে 5/4। এবার কি বলেছে? এ কোনো কাজ 15/2 ঘন্টায় করে। তাহলে এখানে দেখলাম কি কত? 5। তার মানে আমরা লিখবো কি? 5 সমান সমান 15/2। তাহলে 5 যদি 15/2 হয় তাহলে 5 একে 5, 3 5 15। তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান 3/2। 1 সমান সমান 3/2। আমাদের কি বার করতে বলেছে? বি কাজটি কত দিনে করবে। তাহলে বি করবে কত? 4 এখানে। তার মানে 1 যদি 3/2 হয় 4 কত হবে? 4 হবে 3/2 গুণ 4। তাহলে কত হলো? 2 একে 2, 2 দুগুণে 4, কত? 6। তাহলে 4 সমান সমান কত পেলাম আমরা? 6। তার মানে বি কাজটি করবে কত দিনে? 6 ঘন্টায়। তাহলে অপশন কত? অপশন বি, 6 ঘন্টা। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। এ 16 দিন কাজ করার পর বি বাকি কাজ একা 44 দিনে শেষ করে। পুরো কাজটি বি একা কত দিনে শেষ করবে? WBPSC মিসলেনিয়াস 2019 সালে এই অঙ্কটা এসেছে। দেখো কিভাবে অঙ্কটা করব। এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। তার মানে এ আর বি টোটাল কাজটা করছে কত? 30 দিনে। তাহলে একদিনে কতটা করবে? এ প্লাস বি একদিনে কাজটা করবে কত?
1 এর 30 অংশ কাজ বা 1 এর 30 ইউনিট কাজ। এবার দেখো কি বলেছে এখানে, এ 16 দিন কাজ করার পর বি বাকি কাজ 44 দিনে শেষ করে। তাহলে এ 16 দিনে কতটা কাজ করেছে, 16 কাজ প্লাস বি 44 দিনে বাকি কাজটা করেছে, তাহলে বি 44 দিনে করেছে কত, 44 বি কাজ। এই দুটো কাজ মিলিয়ে টোটাল কি 1 অংশ কাজ। এবার আমরা এর সঙ্গে যদি 16 গুণ করি, এর সঙ্গে আমরা যদি 16 গুণ করি, 16 গুণ করে দিই, তাহলে কি হবে, তাহলে দেখো 16a প্লাস 16b সমান সমান 16/30। এবার এদের বিয়োগ করে দাও, 16a মাইনাস 16a কেটে গেল, এখান থেকে যদি বিয়োগ করি 6 আছে কত হলে 14 হবে, 8 হাতে 1 আর 1 2 মানে 28। তাহলে এই 28b সমান সমান 1 মাইনাস কি পেলাম এখানে 1 মাইনাস 16/30। তাহলে এটা করলে কত হবে 14/30। তাহলে এটা সমান সমান হলো কত 14/30। যদি কাটো 14 কে 14, 14 দুগুণী 28। তাহলে দেখো বি সমান সমান আমরা কত পেলাম, বি সমান সমান পেলাম 1/60। তার মানে এখান থেকে আমরা কি দেখতে পেলাম, বি একদিনে কাজ করছে কতটা, 1 এর 60 অংশ। 1 এর 60 অংশ বি কাজ করছে একদিনে। তার মানে বি টোটাল কাজটা করবে কি কত দিনে, তাহলে বি টোটাল কাজটা করতে বি এর কত লাগবে, এটাকে ঠিক উল্টে দিলে পাবো আমরা কত 60 ডেজ। তাহলে বি পুরো কাজটা কত দিনে শেষ করবে, 60 দিনে। অপশন সি হচ্ছে উত্তর। বোঝা গেছে। চলো নেক্সট দেখো কি বলেছে, এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই কাজটি 12 দিনে করতে পারে। ওয়াই কাজটি একা 4 দিন করলো, বাকি কাজ এক্স একা কত দিনে শেষ করবে। কি বলেছে, এক্স 20 দিনে কাজটা করে, ওয়াই 12 দিনে কাজটা করে। দুজনকার আমরা কি করব, এলসিএম করব বা লসাগু করব। 20 আর 12 লসাগু করলে কত 60 টোটাল ওয়ার্ক। এক্স এর এফিসিয়েন্সি কত 60/20 3, ওয়াই এর এফিসিয়েন্সি কত 60/12 5। কি বলেছে, ওয়াই ওই কাজটি একা 4 দিন করলো, তাহলে ওয়াই 4 দিন করলো, তাহলে 4 দিন ওয়াই এর এফিসিয়েন্সি একদিনে করছে কত 5, তাহলে 4 দিনে করলে কত 4 5 20 ইউনিট কাজ করলো ওয়াই। টোটাল কাজ কত 60, টোটাল কাজ 60, ওয়াই একা একা 20 করলো, কাজ পড়ে রইল কত, কাজ পড়ে রইল 40। এই কাজটা কি বলেছে, বাকি কাজ এক্স একা কত দিনে শেষ করবে। তাহলে এক্স কত দিনে শেষ করবে, এটা 40/x এর এফিসিয়েন্সি, এক্স এর এফিসিয়েন্সি কত 3, তাহলে 40/3। তার মানে এত দিনে কাজটা শেষ হবে, মানে এত দিনে এক্স একা একা কাজটা করতে পারবে। তার মানে উত্তর দেখো কি আছে, উত্তর দেখো অপশনগুলো সব ভুল আছে, উত্তর কি হবে 40/3। বোঝা গেছে। এটাও কি মিসলেনিয়াস 2018 সালে এই অঙ্কটা এসেছিল। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 8 ঘন্টা সময় নেয়। 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়। 15 জন শ্রমিক ওই কাজটি সম্পন্ন করতে কতদিন সময় নেবে। সোজা অঙ্ক, খুব মিসলেনিয়াস 2018 সালের অঙ্ক, আসা অঙ্ক। 12 জন শ্রমিক 4 ঘন্টা করে কাজ করছে, তাহলে এটা হচ্ছে টোটাল কাজ। এবার এই কাজটা 15 জন শ্রমিককে দিয়ে করাও, তাহলে কত সময় লাগবে। তাহলে 12 × 4/15 কাটাকাটি যদি করি আমরা কত হবে, 3 4 12, 3 5 15। তার মানে কত পেলাম আমরা 16/5। 16কে যদি ভাগ করি 5 দিয়ে কত হবে, 3 5 15, 1 নামলো, তাহলে 3 ঘন্টা। তাহলে এই 1 ঘন্টা যাচ্ছে না বলে 1 কে 60 দিয়ে গুণ করে আমরা কি করে নিলাম, 60 কে 60 মিনিট করে নিলাম। তাহলে দেখো 60কে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে, 5 12 60। তাহলে কি পেলাম আমরা, উত্তর 3 ঘন্টা 12 মিনিট। অপশন দেখো কত আছে, অপশন বি 3 ঘন্টা 12 মিনিট। বোঝা গেছে। চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, কোনো একটি কাজ এ ও বি একত্রে 6 দিনে করতে পারে, বি ও সি একত্রে 12 দিনে করতে পারে। যদি সি এককভাবে ওই কাজটি 36 দিনে করতে পারে, তাহলে এ বি সি একত্রে ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে। মিসলেনিয়াস 2013 সালে এসেছিল এই অঙ্কটা। কি, এ আর বি 6 দিনে করছে, বি আর সি 12 দিনে করছে, আর সি একা করছে কত দিনে, সি একা করছে 36 দিনে। তাহলে প্রথম কাজ আমাদের লসাগু করা,
6, 12 আর 36-এর লসাগু করলে কত হবে? 36। এটা হচ্ছে কি টোটাল ওয়ার্ক। তাহলে এ প্লাস বি এর এফিসিয়েন্সি কত? 36/6, মানে এ প্লাস বি একদিনে কতটা কাজ করবে? 36/6, 36/6 মানে 6 ইউনিট। বি প্লাস সি একদিনে কতটা করবে? 36/12, 3 × 12 36, 3 ইউনিট। আর সি একা একদিনে কতটা করবে? 1 ইউনিট, 36/36 1 ইউনিট। এবার দেখো এখানে বি প্লাস সি কত? বি প্লাস সি পেলাম 3, সি কত পেলাম? 1। সি যদি 1 হয় তাহলে বি কত? 2। বোঝা গেছে? তাহলে বি এর এফিসিয়েন্সি কত পেলাম? 2। সি এর এফিসিয়েন্সি আমরা জানি কত? 1। আর দেখো এখানে আবার কি আছে? এ প্লাস বি কত আছে? এ প্লাস বি কত আছে? 6। এ প্লাস বি এর মিলিত এফিসিয়েন্সি কত? 6। তাই এখান থেকে দেখো বি এর এফিসিয়েন্সি আমরা কত বার করলাম? 2। বি এর এফিসিয়েন্সি যদি 2 হয়, দুজনকার মিলিত 6, তাহলে এ কত হবে? এ হবে 4। এ হবে 4। তাহলে আমরা এখান থেকে কি কি পেলাম? এ এর এফিসিয়েন্সি পেলাম কত? 4। বি এর এফিসিয়েন্সি কত পেলাম? 2। সি এর এফিসিয়েন্সি 1। আমাদের কি বার করতে বলেছে? এ বি আর সি একত্রে ওই কাজটি কতদিনে শেষ করবে। তার মানে প্রথম কাজ আমরা কি করব? এ প্লাস বি প্লাস সি তিনজনকার মিলিত এফিসিয়েন্সি বার করব। তাহলে মিলিত এফিসিয়েন্সি কত হবে? 4 + 2 + 1, তাহলে কত? 2 + 1, তাহলে কত হচ্ছে? 7। 4 আর 2 6 আর 1 7। আর টোটাল কাজ কত? 36 ইউনিট। তাহলে টোটাল টাইম লাগবে কত তিনজনকার? টোটাল কাজ বাই টোটাল এফিসিয়েন্সি কত? 7। তার মানে কত? 36/7, 36/7 ডেজ হচ্ছে এদের টাইম লাগবে। তাহলে উত্তর কত হবে? উত্তর দেখো অপশন এ, 36/7। বুঝা গেছে কিভাবে করলাম অঙ্কটা? চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। রাম ও শ্যাম কোনো একটি কাজ একত্রে 6 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে রামের যে সময় লাগবে তার চেয়ে শ্যামের 5 দিন সময় কম লাগতো। রাম একাকী কাজ সম্পন্ন করে কত দিনে? এটা আমাদের বার করতে বলেছে। রাম এবং শ্যাম কোনো একটি কাজ একত্রে 6 দিনে সম্পন্ন করে। রাম আর শ্যাম কত দিনে? 6 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে রামের যে সময় লাগবে তার চেয়ে শ্যামের 5 দিন সময় কম লাগতো। রাম একা একা কতদিন কাজটা করবে? অঙ্কটা যদি আমরা গতানুগতিক প্রসেসে করি তাহলে আমাদের অনেকটা সময় লাগবে, কিন্তু আমরা যদি অপশন ধরে অঙ্কটা করি দেখো কত কম সময় লাগবে। তাই আমি অপশন ধরেই তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি কেউ চাও যে এর পুরো প্রসেসটা দেখবে, আমাকে কমেন্ট করে জানিও, পরের ভিডিওতে আমি তোমাদের এটা করে দেখাবো। তাহলে দেখো কি বলেছে এখানে, রামের যে সময় লাগবে তার চেয়ে শ্যামের 5 দিন সময় কম লাগতো। রাম একা কাজটি কতদিনে সম্পন্ন করবে? তার মানে এখানে যে উত্তরগুলো দেওয়া আছে এগুলো সব রামের জন্য। তাহলে প্রথম অপশনটা ধরো রাম কত? 10 দিন, রামের লাগছে 10 দিন, প্রথম অপশনটা ধরলাম। তাহলে শ্যামের লাগবে কতদিন? 5 দিন কম, তার মানে 5 দিন। তাহলে 10 আর 5-এর লসাগু করলে কত হবে? 10। 1, রামের এফিসিয়েন্সি 1, শ্যামের এফিসিয়েন্সি 2। তাহলে এদের টোটাল দুজন মিলে কাজ করলে কত লাগবে? 10/2 আর 1 3, 10/3 দিন। কিন্তু একত্রে আমাদের এখানে বলেছে কদিন? 6 দিন, তার মানে 10টাও হচ্ছে না। পরের অপশনটা যদি ধরি, রামের কত? রামের হচ্ছে 15 দিন, তার মানে শ্যামের 5 দিন কম লাগবে, মনে হতো 5। 15 আর 5-এর লসাগু করলে কত হবে? 15 আর 5-এর লসাগু করলে 15। তাহলে রামের এফিসিয়েন্সি 1, শ্যামের এফিসিয়েন্সি এখানে কি হবে? এটা 10 হবে। এটা কত হবে? 10। 5 দিন কম সময় লাগে। তাহলে 15 আর 10-এর লসাগু কত হবে? 15 আর 10-এর লসাগু হবে 30। তাহলে 30 করলে এটা কত হবে? 2, আর এটা কত হবে? 3। তাহলে রাম আর শ্যামের মিলিত এফিসিয়েন্সি কত? মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 5। টোটাল ওয়ার্ক কত? 30। তাহলে দুজনকার টোটাল সময় লাগবে কত? 30/5, 5 একে 5, 5 6 30, মানে কত? 6 দিন। দেখো অপশনে আমাদের এখানে অঙ্কে কি বলেছে? দুজন একত্রে কাজ করবে কত দিনে? 6 দিনে কাজটা সম্পন্ন করবে। আমরা এখানেও দেখলাম কত? 6 দিন। তার মানে এই বি উত্তরটা কারেক্ট, 15 দিনটা হচ্ছে কারেক্ট উত্তর। বোঝা গেছে আমি কিভাবে অঙ্কটা করলাম? দেখো আরেকবার দেখিয়ে দিই। আমাদের এখানে কি বলেছে? রামের যা সময় লাগবে তার থেকে শ্যামের 5 দিন কম সময় লাগবে। প্রথম অপশন ছিল কত? 10। আমি রামের জন্য ধরলাম 10, কারণ এটা রামের জন্যই সব অপশনগুলো আছে। তাহলে শ্যামের কি 5 দিন কম লাগবে? তাহলে 10 যদি রামের লাগে, শ্যামের লাগবে 5 দিন। দুজনকার লসাগু করলাম 10, এফিসিয়েন্সি বার করলাম, ভাগ করে দেখলাম কত হচ্ছে? 10/3। আমাদের এখানে দেওয়া ছিল কত? 6 দিন। যেহেতু 6 দিন হলো না আমাদের, তার মানে অপশন এ আমাদের হবে না। এরপরের অপশনটা ধরলাম 15, রামের জন্য 15, তাহলে শ্যাম 5 দিন কম 10।
15 আর 10 এর লসাগু কত 30, রামের এফিসিয়েন্সি 2 বেরোলো, শ্যামের এফিসিয়েন্সি 3 বেরোলো, মিলিত এফিসিয়েন্সি 5 বেরোলো। আমরা এখান থেকে দুজন একত্রে কত দিনে করবে বার করলাম, দেখলাম কত 6 দিন। আমাদের এখানেও বলেছে কদিন 6 দিন, তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট 15 দিন। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। 15টি লাঙল দিয়ে 33 বিঘা জমি কর্ষণ করতে 11 দিন সময় লাগে, তাহলে 10টি লাঙল দিয়ে 22 বিঘা জমি কর্ষণ করতে কতদিন সময় লাগবে? ঠিক আগের যে ফর্মুলাটা বলেছিলাম এমডিএইচ, ওই ফর্মুলাটাই কাজে লাগবে। ওখানে শুধু ম্যানের জায়গায় কি হবে লাঙল, ম্যানের জায়গায় লাঙল। আর ডাব্লু ওয়ার্ক কত, ওয়ার্ক হচ্ছে 33 বিঘা। তার মানে এখানে কি 15টি লাঙল 11 দিনে কত বিঘা কাজ হচ্ছে নিচে সমান সমান, 10টি লাঙল কত বিঘা জমি চাষ করছে 22 বিঘা, কত দিন সময় লাগবে আমাদের বার করতে, ইন্টু ডি। কাটো 11 × 11 3 × 11 33, 3 × 3 3 × 5 15, 5 × 5 5 × 2 = 10, 2 × 2 11, 2 × 22, ডি সমান সমান কত 11। তাহলে এখানে কি 10টি লাঙল 22 বিঘা জমি কর্ষণ করতে কতদিন সময় লাগবে 11 দিন। অপশন কত, অপশন বি। বোঝা গেছে? এটা WBPSC মিসলেনিয়াস 2013 সালে এই অঙ্কটা এসেছিল। বুঝতে পারছো কিরম টাইপের অঙ্ক দিয়েছিল? চলো নেক্সট অঙ্ক দেখো। এ ও বি একসঙ্গে কোনো একটি কাজ দুদিনে সম্পন্ন করে, আলাদাভাবে একা কাজ করলে এ এর যে সময় লাগে এর চেয়ে বি এর 3 দিন বেশি সময় লাগে। বি কতদিনে কাজটি একাকী সম্পন্ন করতে পারবে? ঠিক আগের যে রাম আর শ্যামের অঙ্কটা আমরা করলাম ওই সেম অঙ্ক, এটা আইসিডিএস 2019 সালে এসেছে, আইসিডিএস 2019 সালে এই অঙ্কটা এসেছিল। তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করবে, হ্যাঁ না দেখে প্র্যাকটিস করবে আগে, তারপরে অঙ্কটা দেখবে যে ঠিক হলো কিনা। তাহলে আমরা কি বলেছি, এইরকম অঙ্ক থাকলে আমরা অপশন ধরে করব। এখানে কি বলেছে, এর যে সময় লাগে তার চেয়ে বি এর 3 দিন বেশি সময় লাগে, এর যা সময় লাগে বি এর 3 দিন, বি কতদিনে কাজটি একাকী সম্পন্ন করবে। দেখো এবার প্রথম অপশনটা যদি আমরা ধরি বি এর 3 দিন সময় লাগলো, তাহলে এ এর কতদিন সময় লাগবে 3 দিন কম সময় লাগবে, তাহলে 0, এর 0 বি এর 3, তাহলে এদের লসাগু করলে কত হবে, লসাগু করলে কিছুই হবে না, অপশন এ হবেই না। পরেরটা যদি ধরি এ আর বি, বি এর লাগবে 4 দিন, তাহলে এ এর লাগবে কত 1 দিন, 4 আর 1 এর লসাগু কত 4, এর এফিসিয়েন্সি 4 বি এর এফিসিয়েন্সি 1, তাহলে টোটাল সময় লাগবে কত 4/4 আর 1 5। তাহলে হলো না, এটা আমাদের এখানে বলেছি কি দুদিনে সম্পন্ন করবে, এখানে আমরা কি পেলাম 4/5, তাহলে বিও হলো না। সি এরটা যদি আমরা দেখি এ আর বি, বি 5 দিন আর তার মানে এর লাগবে কদিন 2 দিন, তাহলেই তো 3 দিন বেশি, বি এর 3 দিন বেশি হলো। এবার এদের লসাগু যদি আমরা করি 5 আর 2 এর লসাগু হতো 10, এর কত 5 এর কত 2, তাহলে কত হচ্ছে আমাদের 10/5 আর 2 7, এটাও হলো না। লাস্ট অপশন পড়ে রয়েছে ডি এ আর বি, বি এর বলেছে কত 6 দিন, তাহলে এ এর লাগবে কত 3 দিন, 3 আর 6 এর লসাগু করলে কত হবে 6, 3 × 2 = 6, 6 × 1 = 6, তার মানে এর এফিসিয়েন্সি 2 পেলাম, বি এর এফিসিয়েন্সি 1 পেলাম, দুজনকার মিলিত এফিসিয়েন্সি কত 3, 2 আর 1 3, তাহলে টোটাল সময় লাগবে কত 6, টোটাল কাজ 6/3, 6/3 করলে 2 3 × 3 3 × 2 = 6 মানে 2 দিন, তাহলে কত পেলাম এখানে এই 2 দিন। তার মানে অপশন কোনটা হবে, অপশন ডি হচ্ছে কারেক্ট। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্ক। যদি পি জন লোক পি দিনে পি সংখ্যক কাজ করতে পারে তবে কিউ জন লোকের কিউ সংখ্যক কাজ করতে কতদিন সময় লাগবে? ঠিক আগের সেই এমডিএস এর অঙ্ক। তাহলে পি জন লোক পি দিন পি সংখ্যক কাজ সমান সমান কিউ জন লোক কিউ সংখ্যক কাজ কত দিন আমাদের বার করতে বলেছে। কিউ কিউ কেটে গেল, পি পি কেটে গেল, ডি সমান সমান কি পেলাম পি। তাহলে কিউ সংখ্যক কাজ করতে কিউ জন লোকের কতদিন সময় লাগবে, পি দিন সময় লাগবে। অপশন কত, অপশন এ। আইসিডিএস 2019 সালে এই অঙ্কটা এসেছে। চলো নেক্সট অঙ্ক দেখো। এ কোনো কাজের 7/10 14 দিনে করে, তারপর বি এর সাহায্য নিয়ে আরো 2 দিনে অবশিষ্ট কাজটি সম্পন্ন করে। বি একা ওই কাজটি কতদিনে সম্পন্ন করতে পারবে? আইসিডিএস 2019 সালে আসা অঙ্ক এটা। কি বলেছে দেখো, এখানে কাজ আছে কত 7/10, তার মানে আমরা টোটাল কাজকে ধরে নিলাম কি 10 অংশ কাজ। তাহলে 10 × 7 মানে 7/10, তার মানে এই 7 অংশ কাজ এ কত দিনে করেছে 14 দিনে। তাহলে এ 14 দিনে কাজ করেছে কত 7 ইউনিট।
তাহলে একদিনে কাজ করেছে কত 7/14, তাহলে 7 × 7 7 × 2 = 14, মানে 1/2 ইউনিট। তাহলে একদিনের কাজটাকেই আমরা কি বলি এফিসিয়েন্সি। তাহলে এর এফিসিয়েন্সি কত পেলাম আমরা 1/2। এবার দেখো বাকি যে কাজটা আছে সেটা বি এর সাহায্য নিয়েছিল, এ ছিল একা, বি এর সাহায্য নিল এ প্লাস বি। দুদিনে কাজ করেছে, দুদিনে কতটা কাজ করেছে 7 দশাংশ, 10 টোটাল কাজ, 10 ইউনিট কাজ 7 ইউনিট করা হয়ে গেছে, কত পড়ে রয়েছে 3 ইউনিট। তাহলে এই এ আর বি দুজন মিলে দুদিনে কত করেছে 3 ইউনিট কাজ। তাহলে একদিনে করবে কতটা 3/2 ইউনিট কাজ, 3/2 ইউনিট কাজ। এই 3/2 ইউনিট এটা কি পেলাম এফিসিয়েন্সি কাদের এ আর বি এর। তাহলে এ আর বি এর মিলিত এফিসিয়েন্সি আমরা কত পেলাম 3/2। এখান থেকে এ এর কত পেলাম, এ এর পেলাম হাফ। তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে 3/2 মাইনাস হাফ। 3/2 থেকে হাফ বিয়োগ করলে কত 1, তাহলে বি এর এফিসিয়েন্সি পেলাম আমরা 1। আমাদের কি বার করতে বলা হচ্ছে বি একা ওই কাজটি কতদিনে সম্পন্ন করবে। টোটাল ওয়ার্ক করতে ধরেছি 10, তাহলে বি এর টাইম কত লাগবে, বি এর টাইম লাগবে টোটাল ওয়ার্ক 10 বাই বি এর এফিসিয়েন্সি 1, তার মানে কত 10 দিন। বি এর টাইম লাগবে কত 10 দিন। বুঝতে পেরেছো কিভাবে হলো। তাহলে অপশন দেখো কত আছে, অপশন ডি 10 দিন। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো। এটা হচ্ছে লাস্ট অঙ্ক আজকের ক্লাসের। এটাও দেখো আইসিডিএস 2019 সালে এসেছিল। কি বলেছে, অয়ন 2 দিন ও সায়ন 3 দিন কাজ করলে একটি কাজের 3/5 সম্পন্ন হয়। আবার অয়ন 3 দিন আর সায়ন 4 দিন কাজ করলে কাজটির 13/15 সম্পন্ন হয়। পৃথকভাবে সায়নের কাজটি করতে অয়নের থেকে কতদিন বেশি সময় লাগবে অঙ্কটা। তাহলে দেখো প্রথমে এখানে একটা অংশ কাজ দিয়েছে কত 3/5, পরে আবার এখানে একটা কত দিয়ে দিয়েছে 13/15। আমরা টোটাল কাজটাকে ধরে নেব কত 15 অংশ কাজ। তাহলে এই 15 করার জন্য একে কি করলাম আমরা 3 দিয়ে গুণ করলাম, একেও 3 দিয়ে গুণ করলাম। তাহলে 3 × 3 = 9, এটা কত হলো 3 × 5 = 15। বোঝা গেছে, টোটাল কাজ 15 হয়ে গেল। এবার দেখো অয়ন 2 দিন কাজ করেছে, তাহলে অয়ন 2 দিনে কত করেছে 2a প্লাস সায়ন 3 দিন করে 3s দিয়ে টোটাল কতটা কাজ করেছে 9/15। টোটাল কাজের 9 অংশ, টোটাল 15 কাজ ছিল 9 অংশ কাজ করেছে 9। এরপরে কি বলেছে দেখো, আবার অয়ন 3 দিন তাহলে 3a কাজ করেছে প্লাস সায়ন 4 দিন 4s কাজ করেছে। কতটা কাজ করেছে 13/15, মানে 15 13 অংশ। 15 কাজ ছিল 13 অংশ কাজ করেছে 13। এরপরে আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হবে 9 দিয়ে এটাকে আমরা গুণ করব আর 13 দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে 9 দিয়ে 3 × 9 = 27 প্লাস 4 × 9 = 36s সমান সমান 13 × 2 = 26a প্লাস 3 × 13 = 39s। এটাকে একদিকে নিয়ে এসো, তাহলে 27 - 26, তার মানে শুধু এ। 36sটাকে ওইদিকে নিয়ে গেলে 39 থেকে 36 বাদ দিলে 3s, তার মানে a সমান সমান কি পেলাম 3s। তার মানে এখান থেকে a/s সমান সমান কি পেলাম 3/1। a/s সমান সমান কি পেলাম আমরা 3/1। বোঝা গেছে এতটা। এবার দেখো 3/1 পেলাম, তার মানে এখান থেকে a অয়নের এফিসিয়েন্সি কত পেলাম 3 আর সায়নের এফিসিয়েন্সি কত পেলাম 1। বোঝা গেছে এতটা। এবার দেখো টোটাল ওয়ার্ক আমরা কত ধরেছি 15, টোটাল ওয়ার্ক 15। তাহলে অয়নের কত সময় লাগবে, অয়নের টাইম লাগবে কত 15 অয়নের এফিসিয়েন্সি কত 3, তাহলে কত হচ্ছে 3 × 5 = 15, কত 5 দিন। সায়নের টাইম কত লাগবে, টোটাল কাজ 15 সায়নের এফিসিয়েন্সি কত 1, কারণ 15/1 মানে 15 দিন। আমাদের কি বার করতে বলেছে, পৃথকভাবে সায়নের কাজটি করতে অয়নের থেকে কতদিন বেশি সময় লাগবে। তাহলে অয়নের থেকে সায়নের কতদিন সময় বেশি লাগছে, তাহলে দেখো অয়নের লাগছে 5 দিন, সায়নের লাগছে 15 দিন, কতদিন বেশি লাগছে 10 দিন। এটাই বার করতে বলেছে। তাহলে অপশন উত্তর কত, অপশন বি। বোঝা গেছে কিভাবে করলাম। তাহলে এই ছিল আজকের ক্লাস। তো তোমাদের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাইম অ্যান্ড ওয়ার্কের মোটামুটি এই যত অঙ্ক ছিল তোমাদের আমি করিয়ে দিয়েছি। বিগত কিছু বছরে যা যা পিএসসি তোমাদের পিএসসি পরীক্ষায় যা যা অঙ্ক দিয়েছিল
টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে সব মোটামুটি তোমাদের আমি করিয়ে দিলাম। অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। ফুড এসআই বা পিএসসি ক্লার্কশিপ এইসব পরীক্ষায় টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক করতে তোমাদের আর সমস্যা হবে না। তা তোমরা ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে রেখো। চলো দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।